সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন সাম্যের সহপাঠী ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ ব্যানারে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। সাম্যের সহপাঠী ও বন্ধুরা যারা সেদিন ঘটনার পরে তার সাথে ছিলেন, তারা এটি নিছক হত্যাকাণ্ড কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন। আমার চোখের সামনে থেকে ভাসতেছে যে সাম্য বলতেছে, মামা যা সামনে আসতেছি, এবং তার 5 মিনিট পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে সাম্যর অবস্থা ভালো না। মানে জাস্ট এটা পরিকল্পিত হতেও পারে, নাও হতে পারে, এটা আমরা বলতে পারতেছি না আপাতত। এতটুকু বলতে পারি যে হলো সাম্যর পিছে সামনে আগে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, এবং শুভাকাঙ্ক্ষীর সাথে সাথে অনেক শত্রুও গ্রো হতে পারে। এটা হতেও পারে পরিকল্পিত, হতেও পারে আনএক্সপেক্টেড। সব রাজনৈতিক দল আজকে এখন পর্যন্ত এই যে ও মারা গিয়েছে আজকে 2 দিনের বেশি, সবাই যে যার মতো করে এটাকে ইউজ করার চেষ্টা করছে। তো আজকের এই আমাদের এটা ছিল যারা আসলেই নিউট্রাল, মানে আমাদের আর কিচ্ছু না, আমরা শুধু চাই যে আমাদের ফ্রেন্ডের মানে বিচার হোক, এইটাই। আমার মনে হয় এই জায়গায় হচ্ছে যে সিরিয়াল কিলার যারা আছে তাদেরকে হচ্ছে যে লালন পালন করতেছে কোনো একটা গোষ্ঠী, এবং মাদক ব্যবসাতে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, যার কারণে হচ্ছে যে এখানে নৃশংসতা হচ্ছে। এর আগেও আমাদের একজন শিক্ষার্থী সুজন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে স্টেপ করা হয়েছিল অনেক আগে। থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে নানা অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। সমরিতা হাসপাতালে আসামিরা তারা চিকিৎসা নিতে গিয়েছিল, সেখানে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ পাবলিক করতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছেন। 4-5 জায়গায় অপারেশন চালিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপরও আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি, এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিটা আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। ঘটনার দিনের সিসি ক্যামেরার ছবি উন্মুক্ত করা সহ 48 ঘন্টার মধ্যে সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধী গ্রেফতার না হলে রবিবার সকালে ফের আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে তারা কাজ অনেকটা এগিয়ে নিয়েছেন, তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। তারা আশাবাদী 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। যে খুনি তাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে আমরা সন্তুষ্ট হব, এর আগে আমরা কখনো সন্তুষ্ট হব না। যাকে তাকে ধরে 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেব না। আসল যে 12 জন আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে সাম্যের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে মারা যান শাহরিয়ার আলম সাম্য। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।